বহু বছর আগের কথা, যখনকার সময়টা এখনকার চেয়ে একদম আলাদা ছিল। মানিকপুর নামের এক ছোট্ট গ্রামে রহিমা নামের এক গরিব মহিলা বাস করত। তার স্বামী অনেক বছর আগেই এই দুনিয়া ছেড়ে পরপারে চলে গিয়েছিলেন। তারপর থেকে রহিমা তার ৩ ছোট ছোট সন্তানকে নিয়ে খুব কষ্টে জীবনযাপন করছিল। তার নিজের কোনো জমি ছিল না, কোনো সম্পত্তি ছিল না, ধন দৌলত বলতেও কিছু ছিল না। ছিল শুধু একটা ভাঙাচোরা কুঁড়েঘর, যেখানে সে তার সন্তানদের নিয়ে কোনো মতে মাথা গুজে থাকত। রহিমা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা খাটুনি খাটত। মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঘর ঝাড়ু দিত, বাসন মাজত, কাপড় ধুত, যে কাজই পেত হাসি মুখে করে ফেলত। তার একটাই ইচ্ছা ছিল যেন তার মাসুম বাচ্চাগুলোর পেট ভরে, তাদের যেন না খেয়ে ধমাতে না হয়। কিন্তু ভাগ্যের লিখন বোধহয় অন্যরকম ছিল। রহিমা যত পরিশ্রমী করত, তার রোজগার এতটাই সামান্য ছিল যে কোনো মতে দুবেলা শুকনো রুটির ব্যবস্থা হতো। সেই গ্রামেই সিকান্দার চৌধুরী নামের এক ধনী ব্যক্তি বাস করত। তার প্রচুর জমিজমা, দোকানপাট আর বড় বড় দালান কোঠা ছিল। মানুষ তাকে চৌধুরী সাহেব বলে ডাকত। কিন্তু সিকান্দার চৌধুরীর মনে গরিবদের জন্য কোনো দয়ামায়া ছিল না। সে ছিল অত্যন্ত কঠোর মেজাজের মানুষ, নিষ্ঠুর আর পাষাণ হৃদয়ের। যে তার কাছ থেকে ঋণ নিত, তাকে সে দ্বিগুণ তিনগুণ সুদে টাকা ফেরত দিতে বাধ্য করত। কেউ যদি সময় মতো টাকা ফেরত দিতে না পারত, তবে সে তার জমি, ঘরবাড়ি সব কেড়ে নিত। রহিমা কয়েক মাস ধরে সিকান্দার চৌধুরীর বাড়িতেই কাজ করছিল। সে তার বিশাল অট্টালিকায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত। সিকান্দার চৌধুরী তাকে মাসে মাত্র সামান্য কিছু টাকা দিত, যা ছিল খুবই নগণ্য। রহিমা অনেকবার তার বেতন বাড়ানোর অনুরোধ করেছিল, কিন্তু সিকান্দার সব সময় না করে দিত। তার কথা ছিল, তোমার কাজ এত টাকার যোগ্য নয়। একদিন রহিমার সবচেয়ে ছোট ছেলের ভীষণ জ্বর হল। জ্বর এতটাই বেশি ছিল যে বাচ্চাটা যন্ত্রণায় ছটফট করতে লাগল। রহিমা গ্রামের ডাক্তারকে ডাকল। ডাক্তার ওষুধ দিলেন আর বললেন, এই ওষুধের দাম ৫ টাকা। রহিমার কাছে তখন এত টাকা ছিল না। সে প্রতিবেশীদের কাছে সাহায্য চাইল, কিন্তু তারাও এতটাই গরিব ছিল যে কারো কাছেই দেওয়ার মতো কিছু ছিল না। অগত্যা রহিমার সাহস সঞ্চয় করে সিকান্দার চৌধুরীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে তার প্রাসাদের মতো বাড়িতে পৌঁছল এবং দরজায় কড়া নাড়ল। চাকর দরজা খুলে সিকান্দার চৌধুরীকে খবর দিল। সিকান্দার চৌধুরী বাইরে বেরিয়ে এলো। তার চোখে মুখে সব সময়কার মতো অহংকার আর দম্ভ। রহিমা তার সামনে হাত জোড় করে বলল, হুজুর, আমার ছেলেটা খুব অসুস্থ। ওষুধের জন্য আমার ৫ টাকা দরকার। আমি আপনার কাছে মিনতি করছি, আমাকে কিছু টাকা দিন। আমি পরিশ্রম করে আপনার টাকা শোধ করে দেব। সিকান্দার চৌধুরী ঠান্ডা চোখে তার দিকে তাকিয়ে বলল, টাকা? তোমার টাকা চাই? তুমি কি মনে করেছ আমি এখানে দানছত্র খুলে বসেছি? যাও, অন্য কারো কাছে যাও। রহিমার চোখে পানি চলে এলো। সে আবারও অনুনয় করে বলল, হুজুর, আমার বাচ্চাটা মরে যাবে। আল্লাহর ওয়াস্তে একটু সাহায্য করুন। আমি আপনার বাড়িতে কতদিন ধরে কাজ করছি, কখনো কোনো অভিযোগ করিনি। সিকান্দার চৌধুরী বিরক্ত হয়ে বলল, যদি তোমার টাকা দরকারি হয় তবে আমি তোমাকে ঋণ দিতে পারি, কিন্তু মনে রেখো, প্রতি মাসে তোমাকে ১ টাকা সুদ দিতে হবে। আর যদি তুমি সময় মতো টাকা ফেরত না দাও, তবে তোমার ওই কুঁড়েঘরটা যেখানে তুমি থাকো সেটা আমার হয়ে যাবে। রহিমার সামনে আর কোনো পথ খোলা ছিল না। তার সন্তানের জীবন তখন সংকটে। সে সাথে সাথে রাজি হয়ে গেল এবং বলল, ঠিক আছে হুজুর, আমি আপনার টাকা ফেরত দিয়ে দেব। সিকান্দার চৌধুরী তার চাকরকে দিয়ে ৫ টাকা আনালো এবং রহিমাকে দিল। রহিমা ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে এলো। রহিমা সেই টাকা দিয়ে দ্রুত ওষুধ কিনল এবং ছেলেকে খাওয়ালো। আল্লাহর রহমতে কয়েকদিনের মধ্যেই ছেলের শরীর ভালো হতে শুরু করল। কিন্তু এখন রহিমার সামনে এসে দাঁড়ালো আরেক বড় বিপদ, সিকান্দার চৌধুরীর ঋণ। সে দিন রাত পরিশ্রম করতে লাগল, যত পারে টাকা জমানোর চেষ্টা করল, কিন্তু প্রতি মাসে ১ টাকা সুদ দেওয়া তার জন্য খুব কঠিন হয়ে পড়ছিল। ৩ মাস কেটে গেল। রহিমা কোনো মতে ৩ টাকা সুদ পরিশোধ করল, কিন্তু আসল টাকা শোধ করার কোনো উপায় তার কাছে ছিল না। চতুর্থ মাসে যখন সে সিকান্দার চৌধুরীর কাছে গেল, তখন তার কাছে মাত্র আধা টাকা ছিল। সিকান্দার চৌধুরীর রাগে ফেটে পড়ল, তোমার কাছে পুরো টাকা নেই? তুমি কথা দিয়েছিলে সময় মতো টাকা দেবে। এখন তোমাকে শাস্তি পেতে হবে। হয় ১০ টাকা একসাথে দাও, নইলে তোমার কুঁড়েঘর আমার হয়ে যাবে। রহিমা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। সে বুঝতে পারছিল না কি করবে। তার পক্ষে কোত্থেকে ১০ টাকা জোগাড় করা সম্ভব ছিল না। সে দিন রাত অস্থির হয়ে রইল। তার সন্তানেরও মায়ের এই অবস্থা দেখে মন খারাপ হয়ে গেল।
রহিমা প্রায়ই আল্লাহর কাছে প্রার্থনা করত, হে আল্লাহ, তুমি তো রহিম ও করিম, আমাকে সাহায্য করো, আমি বড় অসহায়, আমার সন্তানদের রাস্তায় ফেলে দিও না, আমার ওপর তোমার রহমতের ছায়া দাও। কিন্তু তার বিপদের কোনো সমাধান চোখে পড়ছিল না, কারণ সমস্যা দিন দিন বাড়ছিল। সিকান্দার চৌধুরী তাকে মাত্র 1 সপ্তাহের সময় দিয়েছিল। 1 সপ্তাহ পর হয় তাকে 10 টাকা দিতে হবে, নয়তো ঘর থেকে বেরিয়ে যেতে হবে। রহিমা সব রকম চেষ্টা করল, গ্রামের প্রত্যেকের কাছে সাহায্য চাইল, কিন্তু কারো কাছেই এত টাকা ছিল না যে তাকে দিতে পারে। কেউ কেউ তো তার কথা শুনলই না, মুখের ওপর দরজা বন্ধ করে দিল। একদিন রহিমা খুব ভোরে ঘুম থেকে উঠল আর বাজারের দিকে রওনা দিল। সে ভাবল হয়তো আজ নতুন কোনো কাজ পাওয়া যাবে, এমন কোনো কাজ যাতে বেশি টাকা পাওয়া যায়। সে বাজারে এদিক ওদিক ঘুরতে লাগল, প্রত্যেক দোকানে জিজ্ঞেস করতে লাগল কোনো কাজ আছে কিনা, কিন্তু কোথাও থেকে কোনো সদুত্তর পেল না। দুপুর গড়িয়ে গেল, রহিমা ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়ল। তার চোখে ছিল জল আর মনে ছিল হাহাকার। তখনই তার নজর পড়ল এক বৃদ্ধ ফকিরের ওপর, যিনি গাছের উল্টো দিকে বসেছিলেন। ফকিরের পরনে ছিল ছেঁড়াফাড়া পোশাক, মুখে সাদা দাড়ি আর চোখে এক অদ্ভুত জ্যোতি। তিনি চুপচাপ বসে বিড়বিড় করে কিছু বলছিলেন, হয়তো কোনো দোয়া পড়ছিলেন। রহিমা ভাবল এই ফকিরও হয়তো তার মতোই গরিব আর অসহায়, কিন্তু তবুও কেন জানি তার মনটা ওই ফকিরের দিকেই টানল। রহিমা উঠে ফকিরের কাছে গেল। সে সালাম দিয়ে বলল, বাবা, আমি বড় বিপদে আছি, আপনি কি আমাকে কোনো সাহায্য করতে পারেন? ফকির হাত বাড়িয়ে রহিমার মাথায় রাখলেন। তিনি বললেন, মা, ঘাবড়িও না, আমি তোমাকে কিছু দিতে পারবো না, কারণ আমার নিজেরই কিছু নেই। কিন্তু আমি তোমাকে একটা পরামর্শ দিচ্ছি। আজ সন্ধ্যায় তুমি গ্রামের বাইরে যে পুরনো কবরস্থান আছে সেখানে যাবে। সেখানে একটা বড় বট গাছ আছে। সেই গাছের নিচে বসে সত্যিকারের মন দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবে। যাই হোক না কেন, ধৈর্য ধরবে, আল্লাহ অবশ্যই তোমাকে সাহায্য করবেন। রহিমার পুরোপুরি বিশ্বাস হল না ফকিরের কথায়, কিন্তু তার কাছে আর কোনো উপায়ও ছিল না। সে ফকিরকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে এলো। সারাদিন সে কাজের খোঁজে ঘুরতে থাকল, কিন্তু কোনো লাভ হল না। সন্ধ্যা হতে হতে সে একদম ক্লান্ত হয়ে পড়ল, তার মন ভেঙে গেল। যখন সূর্য ডুবতে শুরু করল, রহিমার মনে পড়ল ফকিরের কথা। সে ভাবল, একবার চেষ্টা করেই দেখা যাক। সে বাড়ি গেল, সন্তানদের খাওয়ালো এবং তারপর গ্রামের বাইরের দিকে হাঁটা দিল। কবরস্থানে পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার হয়ে গিয়েছিল। চাঁদের হালকা আলোয় সে সেই বিশাল বটগাছটি দেখতে পেল। রহিমা ভয়ে ভয়ে সেই গাছের নিচে গেল। চারদিকে পিনপতন নিস্তব্ধতা, শুধু বাতাসের শব্দ শোনা যাচ্ছিল। সে সেখানে বসে হাত তুলে দোয়া করতে শুরু করল। হে আল্লাহ, তুমি সব দেখো, সব জানো। আমি তোমার বান্দা, বড় দুর্বল আর অসহায়। আমার সন্তানেরা ক্ষুধার্ত, আমার মাথায় ঋণের বোঝা, আর এখন আমার ঘরটাও কেড়ে নেওয়া হচ্ছে। কিন্তু তুমি তো সর্বশক্তিমান, তুমি তো দয়ালু, আমাকে সাহায্য করো, আমার সন্তানদের নিরাশ্রয় হতে দিও না। সে অনেকক্ষণ ধরে সেখানে বসে দোয়া করতে লাগল। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল আর মন থেকে ফরিয়াদ বের হচ্ছিল। অবশেষে ক্লান্তিতে তার চোখ লেগে এলো এবং সে ওখানেই গাছের নিচে ঘুমিয়ে পড়ল। রাতের শেষ প্রহরে রহিমা এক স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল এক নুরানি চেহারার মানুষ তার সামনে দাঁড়িয়ে আছেন, যার চেহারায় এত আলো যে রহিমা সোজাসুজি তাকাতে পারছিল না। সেই ব্যক্তি বললেন, রহিমা, তোমার দোয়া কবুল হয়েছে। কাল সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে, তখন এই গাছের শেকড়ের কাছে একটা পুরনো বাক্স পাবে। তাতে যা কিছু আছে সব তোমার প্রাপ্য। কিন্তু মনে রেখো, যখন তোমার বিপদ কেটে যাবে, তখন গরিব আর দুঃখী মানুষের সাহায্য করবে। আর সিকান্দার চৌধুরীর মতো জালেমদের ভয় পেও না, আল্লাহ জালেমদের শাস্তি অবশ্যই দেন। রহিমার ঘুম ভেঙে গেল। ভোরের প্রথম আলো আকাশে ছড়িয়ে পড়ছিল। সে এদিক ওদিক তাকিয়ে দেখল সে এখনও সেই গাছের নিচেই বসে আছে। তার মনে হলো হয়তো সেটা শুধু একটা স্বপ্ন ছিল, কিন্তু তবুও সে ভাবল, একবার গাছের শেকড়ের কাছে তো দেখাই যায়। রহিমা উঠল এবং গাছের শেকড়ের কাছে ভালো করে দেখতে লাগল। কিছুক্ষণ পর সে মাটির মধ্যে অদ্ভুত কিছু দেখতে পেল। সে হাত দিয়ে মাটি সরাতে শুরু করল এবং কিছুক্ষণের মধ্যেই একটা পুরনো কাঠের বাক্স বেরিয়ে এলো। বাক্সটা ছোট ছিল, কিন্তু বেশ ভারী মনে হলো।
রহিমার বুক ধড়ফড় করতে লাগল। সে কাঁপতে কাঁপতে বাক্সটা খুলল। বাক্সের ভেতরে ছিল কিছু সোনার মোহর আর রূপার গয়না। রহিমার চোখ কপালে উঠল। সে বিশ্বাসই করতে পারছিল না যে এটা সত্যিই নাকি আবার কোনো স্বপ্ন। সে মোহরগুলো গুনল। মোট ৩০টি সোনার মোহর ছিল। রহিমা বুঝতে পারল যে আল্লাহ সত্যিই তার দোয়া কবুল করেছেন। সে দ্রুত বাক্সটা নিয়ে বাড়ির দিকে দৌড় দিল। তার মনে কৃতজ্ঞতার ঢেউ বইছিল। সারা পথ সে আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকল। বাড়ি পৌঁছে সে সন্তানদের এই খুশির খবর দিল। বাচ্চারাও খুশিতে নাচতে লাগল। কিন্তু এখন প্রশ্ন হল, এই মোহরগুলো টাকায় কিভাবে বদলানো যায়? রহিমা জানত, যদি সে সরাসরি বাজারে গিয়ে এই মোহর বিক্রি করতে চায় তবে লোকে সন্দেহ করবে যে সে এগুলো কোথায় পেল। সে ভাবল, গ্রামে একজন সৎ স্বর্ণকার আছেন যার নাম মঈউদ্দিন চাচা। তিনি খুব ভালো মানুষ এবং বিশ্বস্ত হিসেবে পরিচিত। রহিমা ঠিক করল সে মঈউদ্দিন চাচার কাছেই যাবে। দুপুরে রহিমা মহিউদ্দিন চাচার দোকানে গেল। মহিউদ্দিন চাচা একজন বয়স্ক মানুষ, যার দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছিল, কিন্তু চেহারায় সততা আর ভদ্রতার ছাপ ছিল। রহিমা তাকে সালাম দিল এবং পুরো ঘটনা খুলে বলল, কিভাবে সে ফকিরের সাথে দেখা করেছিল, দোয়া করেছিল এবং কিভাবে এই বাক্সটা পেল। মহিউদ্দিন চাচা মনোযোগ দিয়ে সব শুনলেন এবং তারপর বাক্সটা দেখলেন। তিনি মোহরগুলো পরীক্ষা করে বললেন, মা, এই মোহরগুলো অনেক পুরনো, হয়তো ১০০-১৫০ বছরের পুরনো। এগুলো অনেক দামি। আমি যদি এগুলো কিনি তবে তুমি এর বিনিময়ে ৫০ টাকা পেতে পারো। কিন্তু আমি তোমাকে একটা পরামর্শ দিচ্ছি, সব মোহর একসাথে বিক্রি করো না। এখন শুধু ততটুকুই বিক্রি করো যতটুকু তোমার দরকার। বাকিগুলো জমিয়ে রাখো, বিপদের সময় কাজে আসবে। রহিমা মহিউদ্দিন চাচার কথা বুঝতে পারল। সে মাত্র ৫টি মোহর বিক্রি করল এবং তার বিনিময়ে ৮ টাকা নিল। বাকি মোহরগুলো সে বাক্সে ভরে আবার বাড়ি নিয়ে এলো। এখন তার কাছে সিকান্দার চৌধুরীর ঋণ শোধ করার মতো যথেষ্ট টাকা আছে। পরদিন রহিমা সাহস সঞ্চয় করে সিকান্দার চৌধুরীর বাড়ির দিকে রওনা হল। তার হাতে ১০ টাকা ছিল, ৫ টাকা যা সে ঋণ নিয়েছিল আর ৫ টাকা সুদের জন্য। যখন সে বাড়িতে পৌঁছাল, সিকান্দার চৌধুরী বাইরে বসে তার চাকরদের হুকুম দিচ্ছিল। রহিমা কাছে গিয়ে বলল, হুজুর, আমি আপনার ঋণ শোধ করতে এসেছি। সিকান্দর চৌধুরী অবাক হয়ে তার দিকে তাকাল। সে আশাই করেনি যে রহিমা টাকা জোগাড় করতে পারবে। সে ভেবেছিল আজই সে রহিমার কুড়েঘর দখল করে নেবে। রহিমা ১০ টাকা সিকান্দর চৌধুরীর সামনে রাখল। সিকান্দর চৌধুরী টাকা গুনল এবং তারপর কর্কশ গলায় বলল, তুমি এই টাকা কোথায় পেলে? তুমি নিশ্চয়ই চুরি করেছ। রহিমার খুব কষ্ট হল। সে জবাব দিল, না হুজুর, আমি কোনো চুরি করিনি। এই টাকা আমি হালাল পথে পেয়েছি। আল্লাহ আমাকে সাহায্য করেছেন। কিন্তু সিকান্দর চৌধুরী বিশ্বাস করল না। সে খারাপ ব্যবহার করে বলল, তো আল্লাহ তোমাকে সাহায্য করেছেন? আমরা দেখব কতদিন তোমার এই ভাগ্য থাকে। রহিমা যখন সিকান্দর চৌধুরীর বাড়ি থেকে ফিরছিল, তার মনটা হালকা হয়ে গেল। ঋণের বোঝা নেমে গেছে আর এখন ঘর হারানোর ভয়ও নেই। কিন্তু সিকান্দর চৌধুরীর মনে হিংসা আর ঘৃণার আগুন জ্বলে উঠল। সে ভাবছিল, একটা গরিব মহিলা কিভাবে এত টাকা জোগাড় করল। তার নিশ্চিত বিশ্বাস হল রহিমা কোনো খারাপ কাজ করেছে অথবা কারো কাছ থেকে চুরি করেছে। সে মনে মনে ঠিক করল সে রহিমাকে ধ্বংস করেই ছাড়বে, তার জীবন অস্থিত করে তুলবে। সিকান্দার চৌধুরী ছিল গ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। গ্রামের বিচারক আর দারোগার সাথেও তার খুব ভালো সম্পর্ক ছিল। সে যা চাইত তার বিরুদ্ধে কথা বলার সাহস কারও ছিল না। সিকান্দার চৌধুরী তার খাস চাকরকে ডাকল, যার নাম ছিল কাশেম। কাশেম ছিল খুব ধূর্ত আর শয়তান প্রকৃতির লোক। সে সিকান্দার চৌধুরীর সব নোংরা কাজ করত। সিকান্দার চৌধুরী কাশেমকে বলল, শোনো কাশেম, আমি চাই তুমি ওই রহিবার উপর নজর রাখো। দেখো কি করে, কোথায় যায় এবং ওই টাকা কোত্থেকে পেল। আমার সব খবর চাই। আর হ্যাঁ, যদি কোনো সুযোগ পাও তবে এমন কোনো প্রমাণ জোগাড় করো যাতে আমি ওকে আইনের জালে জড়াতে পারি। কাশেম সাথে সাথে রাজি হয়ে গেল এবং বলল, হুজুর, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সব বের করে ফেলব। ওই গরিব মেয়ে মানুষকে আমি কয়েকদিনের মধ্যেই ফাঁসিয়ে দেব। এই বলে কাশেম সেখান থেকে চলে গেল। ওদিকে রহিমা জীবনে প্রথমবারের মতো একটু শান্তি অনুভব করছিল। তার কাছে এখনও কিছু সোনার মোহর অবশিষ্ট ছিল। সে ভাবল সে এই মোহরগুলো ধীরে ধীরে বিক্রি করবে আর সন্তানদের মানুষ করবে। সে বাচ্চাদের নতুন কাপড় কিনে দিল, ভালো খাবার খাওয়ালো এবং নিজেও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল।
কিন্তু রহিমা জানত না যে তার জীবনের নতুন এক ঝড় আসতে চলেছে। কাশেম প্রতিদিন রহিমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে লাগল। সে লুকিয়ে রহিমার সব কাজকর্মের ওপর নজর রাখত। সে দেখল রহিমা রোজ সকালে বাড়ি থেকে বেরোয়, কাজের খোঁজে যায় আর সন্ধ্যায় ফেরে। কয়েকদিন পর্যন্ত কাশেম বিশেষ কিছু পেল না, কিন্তু একদিন সে দেখল রহিমা মহিউদ্দিন চাচার দোকানে গেল। সে লুকিয়ে দোকানের বাইরে দাঁড়িয়ে রইল এবং শোনার চেষ্টা করল ভেতরে কি কথা হচ্ছে। রহিমা সেদিন মহিউদ্দিন চাচার কাছে আরও একটা সোনার মোহর বিক্রি করল। তার কিছু টাকার দরকার ছিল, কারণ তার বড় ছেলের নতুন জুতোর প্রয়োজন ছিল। মহিউদ্দিন চাচা মোহরের বিনিময়ে 2 টাকা দিলেন। কাশেম এসব দেখে ফেলল এবং সাথে সাথে সিকান্দার চৌধুরীর কাছে দৌড়ে গেল। কাশেম সিকান্দার চৌধুরীকে জানালো, হুজুর, আমি খবর পেয়েছি ওই রহিমার কাছে কিছু পুরনো সোনার মোহর আছে, ও সেগুলো মহিউদ্দিন চাচার কাছে বিক্রি করছে, কিন্তু আমি জানি না ও ওই মোহরগুলো কোথায় পেল। সিকান্দার চৌধুরীর চোখ চকচক করে উঠল। সে বলল, সোনার মোহর? একটা গরিব মহিলার কাছে সোনার মোহর কোত্থেকে এলো? নিশ্চয়ই সে কারো কবর খুঁড়েছে অথবা কারো বাড়ি থেকে চুরি করেছে। কাশেম, তুমি এক্ষুনি বিচারক সাহেবের কাছে যাও এবং তাকে এই কথা বলো যে রহিমার কাছে চোরাই মাল আছে, আমি চাই ওকে গ্রেফতার করা হোক। কাশেম ঠিক তাই করল। সে বিচারক সাহেবের সাথে দেখা করল এবং বলল, হুজুর, আমাকে একটা জরুরি কথা জানাতে হবে। গ্রামে এক মহিলা আছে যার কাছে চোরাই সোনা আছে। তার নাম রহিমা। কিছুদিন আগেও সে একদম নিঃস্ব ছিল, কিন্তু হঠাৎ তার কাছে সোনার মোহর চলে এসছে। নিশ্চয়ই সে কোনো অপরাধ করেছে। বিচারক সাহেব ছিলেন সিকান্দার চৌধুরীর ঘনিষ্ঠ বন্ধু। তিনি সাথে সাথে দারোগাকে হুকুম দিলেন রহিমাকে গ্রেফতার করে আনার জন্য। পরদিন খুব সকালে দারোগা তার সিপাহীদের নিয়ে রহিমার কুঁড়ে ঘরে পৌঁছাল। রহিমা তার সন্তানদের খাবার খাওয়াচ্ছিল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হল। রহিমা দরজা খুলতেই দেখল দারোগা আর সিপাহীরা দাঁড়িয়ে আছে। দারোগা কঠোর গলায় বলল, রহিমা, তোমাকে বিচারক সাহেব তলব করেছেন, আমাদের সাথে চলো। রহিমা ভয় পেয়ে গেল। সে জিজ্ঞেস করল, কিন্তু কেন? আমি তো কিছু করিনি। দারোগা উত্তর দিল, তোমার কাছে চোরাই সোনা আছে, তোমাকে আদালতে জবাব দিতে হবে। রহিমা বুঝতে পারছিল না কি হচ্ছে। সে তার সন্তানদের প্রতিবেশীর কাছে রেখে দারোগার সাথে চলল। সারা পথ তার বুক ধড়ফড় করছিল। সে ভাবছিল, কে তার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ দিল। যখন সে আদালতে পৌঁছাল, সেখানে বিচারক সাহেব বসেছিলেন, আর তার পাশে সিকান্দার চৌধুরীও উপস্থিত ছিল। বিচারক সাহেব রহিমাকে জিজ্ঞেস করলেন, রহিমা, তোমার কাছে নাকি কিছু পুরনো সোনার মোহর আছে? এই মোহরগুলো তুমি কোথায় পেলে? সত্যি করে বলো। রহিমা বলল, হুজুর, আমি এই মোহরগুলো কবরস্থানে পেয়েছিলাম, আমি কারো চুরি করিনি। সে বুড়ো ঘটনা খুলে বলল, কিভাবে সে ফকিরের সাথে দেখা করেছিল, দোয়া করেছিল এবং কিভাবে স্বপ্নে ইশারা পেয়েছিল। কিন্তু বিচারক সাহেব তার কথা বিশ্বাস করলেন না। সিকান্দার চৌধুরী মাঝখান থেকে বলে উঠল, হুজুর, এসব মিথ্যে কথা। কোন ফকির, কোন স্বপ্ন? এসব সব বানানো গল্প। আসল কথা হলো এই মহিলা কারো কবর খুঁড়েছে আর সেখান থেকে এই মোহর চুরি করেছে। কবর খোঁড়া আর মৃতের মাল চুরি করা অনেক বড় অপরাধ। রহিমা কাঁদতে কাঁদতে বলল, না হুজুর, আমি কোনো কবর খুঁড়িনি, আমি সত্যি বলছি, আল্লাহ আমার সাক্ষী। কিন্তু বিচারক সাহেব বললেন, যদি তুমি সত্যি বলে থাকো তবে তোমাকে তার প্রমাণ দিতে হবে। তোমার কি কোনো সাক্ষী আছে যে তোমার কথার সত্যতা প্রমাণ করতে পারে? রহিমা ভাবল। তার মনে পড়ল ফকির তাকে সব বলেছিল। সে বলল, হুজুর, এক ফকির ছিলেন যিনি আমাকে কবরস্থানে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। যদি ওই ফকিরকে পাওয়া যায় তবে তিনি আমার কথার সত্যতা দিতে পারবেন। বিচারক সাহেব জিজ্ঞেস করলেন, ওই ফকির কোথায়, তার নাম কি? রহিমা অসহায় হয়ে পড়ল। সে বলল, হুজুর, আমি তার নাম জানি না। তিনি বাজারের পাশে একটা গাছের নিচে বসেছিলেন। আমি তাকে মাত্র একবারই দেখেছি। সিকান্দার চৌধুরী হাসতে হাসতে বলল, দেখলেন হুজুর, কত অদ্ভুত ব্যাপার। ফকিরের নামও জানে না, ঠিকানাও জানে না। এসব কেবল বাহানা। বিচারক সাহেব রায় শোনালেন, রহিমা, তোমাকে 3 দিনের সময় দিচ্ছি। যদি 3 দিনের মধ্যে তুমি ওই ফকিরকে খুঁজে আনতে পারো বা অন্য কোনো প্রমাণ দিতে পারো যে তুমি চুরি করনি, তবে তোমাকে মুক্তি দেওয়া হবে। অন্যথায় তোমাকে শাস্তি পেতে হবে এবং তোমার বাকি সব মোহর বাজেয়াপ্ত করা হবে। রহিমার চোখে পানি চলে এলো, কিন্তু তাকে আদালতের রায় মানতে হলো।
রহিমা সেখান থেকে ভারাক্রান্ত মনে ফিরল। সে বুঝতে পারছিল না ওই ফকিরকে সে কিভাবে খুঁজবে। সে পুরো গ্রামে তাকে খুঁজল, প্রতিটা গলি, প্রতিটা বাজার, প্রতিটা মসজিদের বাইরে গেল, কিন্তু ওই ফকির কোথাও নেই। মানুষকে জিজ্ঞেস করল, কিন্তু কেউ এমন কোনো ফকিরকে দেখেনি। রহিমার মনে হতে লাগল হয়তো ওই ফকির কোনো ফেরেশতা ছিলেন, যিনি শুধু তাকে সাহায্য করতে এসেছিলেন। 3 দিন কেটে গেল এবং রহিমা কোনো প্রমাণ পেল না। চতুর্থ দিন আবার তাকে আদালতে ডাকা হলো। বিচারক সাহেব জিজ্ঞেস করলেন, রহিমা, তুমি কি কোনো প্রমাণ পেয়েছ? রহিমা মাথা নিচু করে বলল, না হুজুর, আমি ওই ফকিরকে পাইনি। বিচারক সাহেব রায় শোনালেন, তাহলে আমার সিদ্ধান্ত হল তোমার বাকি সব মোহর সরকারি কোষাগারে জমা করা হবে এবং তোমার উপর জরিমানাও ধার্য করা হলো 5 টাকা। যদি তুমি 1 মাসের মধ্যে এই জরিমানা পরিশোধ না করো তবে তোমাকে জেলে পাঠানো হবে। রহিমার পৃথিবীটা যেন ধ্বংস হয়ে গেল। সে অনুনয় করে বলল, হুজুর, আমার বাচ্চারা না খেয়ে মারা যাবে, আমার কাছে কিছুই থাকবে না, আমি 5 টাকা কোত্থেকে আনব? কিন্তু বিচারক সাহেব কোনো দয়া দেখালেন না। তিনি দারোগাকে হুকুম দিলেন রহিমার ঘর থেকে বাকি মোহরগুলো নিয়ে নেওয়ার জন্য। সিকান্দার চৌধুরী খুব খুশি ছিল, তার উদ্দেশ্য সফল হয়েছে। সে চেয়েছিল রহিমা ধ্বংস হয়ে যাক, আর সেটাই হল। দারোগার সিপাহীরা রহিমার ঘরে গেল এবং বাক্স খুলে বাকি সব মোহর নিয়ে নিল। রহিমা অসহায়ভাবে সব তাকিয়ে দেখল। তার বাচ্চারা কাঁদছিল, কিন্তু কেউ কিছু করতে পারল না। সে রাতে রহিমা ঘুমাতে পারল না। সে ভাবছিল এখন কি হবে। তার কাছে মাত্র 1 মাস সময় আছে 5 টাকা জোগাড় করার জন্য। যদি সেই টাকা দিতে না পারে তবে তাকে জেলে যেতে হবে। তখন তার বাচ্চাদের কি হবে? কে তাদের দেখাশোনা করবে? পরদিন সকালে রহিমা আবার কাজের সন্ধানে বেরোল। সে সব জায়গায়, সব ঘরে কাজ চাইল। কিছু লোক তাকে কাজ দিল, কাপড় ধোয়ার, বাসন মাজার। রহিমা দিন রাত পরিশ্রম করতে লাগল, এক এক পয়সা জমাতে লাগল। কিন্তু মাসের শেষ পর্যন্ত তার কাছে মাত্র 3 টাকা জমা হলো। মাস শেষ হতে আর মাত্র 3 দিন বাকি। রহিমা খুব চিন্তায় পড়ে গেল যে বাকি 2 টাকা সে কোথা থেকে জোগাড় করবে। সে আবার মহিউদ্দিন চাচার কাছে যাওয়ার কথা ভাবল, হয়তো চাচা কিছু সাহায্য করতে পারেন। রহিমা মহিনুদ্দিন চাচার দোকানে পৌঁছাল এবং নিজের সব বিপদের কথা জানাল। মহিউদ্দিন চাচা দুঃখের সাথে বললেন, মা, আমি তোমার কষ্ট বুঝি। সিকান্দার চৌধুরী তোমার উপর অনেক অত্যাচার করেছে, কিন্তু আফসোস, আমি তোমাকে টাকা ধার দিতে পারবো না। আমার নিজের ব্যবসাও আজকাল খুব খারাপ যাচ্ছে। তবে আমি তোমাকে একটা পরামর্শ দিচ্ছি। গ্রামের বাইরে এক বুড়ি মা থাকেন, যাকে সবাই বুড়ি মা বলে ডাকে। তিনি খুব ভালো মনের মানুষ এবং সব সময় গরিবদের সাহায্য করেন। তুমি তার কাছে যাও, হয়তো তিনি তোমাকে সাহায্য করতে পারবেন। রহিমা মহিউদ্দিন চাচাকে ধন্যবাদ জানাল এবং গ্রামের বাইরের দিকে রওনা হল। সে জানত না বুড়িমা কে এবং তিনি কোথায় থাকেন, কিন্তু সে রাস্তায় লোকজনকে জিজ্ঞেস করল এবং তারা তাকে পথ দেখিয়ে দিল। প্রায় 1 ঘন্টা হাঁটার পর রহিমা একটা ছোট বাড়ির সামনে পৌঁছল। বাড়িটা খুব সাধারণ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। রহিমা দরজায় কড়া নাড়ল। কিছুক্ষণ পর এক বৃদ্ধা মহিলা দরজা খুললেন। তার চুল পেকে সাদা হয়ে গেছে, মুখে বলি রেখা, কিন্তু চোখে স্নেহ আর মায়া। বুড়িমা হেসে জিজ্ঞেস করলেন, মা, তুমি কে, কি কাজ? রহিমা হাত জোড় করে বলল, বুড়িমা, আমি রহিমা। আমি খুব বিপদে পড়েছি। মহিউদ্দিন চাচা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। বুড়িমা তাকে ভেতরে ডাকলেন এবং বসতে বললেন। রহিমা তার পুরো কাহিনী বুড়িমাকে শোনাল। সিকান্দার চৌধুরীর অত্যাচার, আদালতের রায়, মোহর বাজেয়াপ্ত হওয়া এবং এখন জরিমানার টাকা। বুড়িমা মনোযোগ দিয়ে সব শুনলেন। তার মুখে দুঃখের ছায়া নেমে এলো। বুড়িমা বললেন, মা, শুনে আমার খুব কষ্ট লাগল। সিকান্দার চৌধুরী খুব খারাপ মানুষ। সে যে কত গরিব মানুষকে ধ্বংস করেছে তার ইয়ত্তা নেই। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে 2 টাকা দিতে পারি। তুমি এগুলো নিয়ে যাও এবং জরিমানা শোধ করো। রহিমার চোখে পানি চলে এলো। সে বুড়িমার পাঁচ হয়ে বলল, বুড়িমা, আপনি অনেক বড় মনের মানুষ। আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুন। আমি এই টাকা অবশ্যই ফেরত দেব। বুড়িমা স্নেহের সাথে তার মাথায় হাত বুলিয়ে বললেন, মা, টাকা ফেরত দেবার চিন্তা করো না, শুধু আল্লাহর কাছে দোয়া করো। আর মনে রেখো,
জালিম যত শক্তিশালীই হোক না কেন, একদিন না একদিন সে তার পাপের শাস্তি পাবেই। রহিমা বুড়িমার কাছ থেকে টাকা নিল এবং সেখান থেকে চলে এলো। এখন তার কাছে পুরো 5 টাকা হয়ে গেছে। সে পরদিনই আদালতে গিয়ে জরিমানার টাকা জমা দিয়ে দিল। বিচারক সাহেব টাকা নিলেন এবং রহিমাকে যাওয়ার অনুমতি দিলেন। সিকান্দার চৌধুরী সেখানে উপস্থিত ছিল এবং রহিমাকে মুক্ত হতে দেখে তার খুব রাগ হল। সে চেয়েছিল রহিমা জেলে যাক, কিন্তু এখন তার হাতে কিছু করার ছিল না। রহিমা বাড়ি ফিরে এলো, কিন্তু তার বিপদ শেষ হয়নি। এখন তার কাছে আর কোনো টাকা অবশিষ্ট নেই। সব সোনার মোহর চলে গেছে। সে আবার সেখানেই দাঁড়িয়ে আছে যেখান থেকে সে শুরু করেছিল, একজন গরিব অসহায় মহিলা, যাকে সন্তানদের পেট ভরানোর জন্য প্রতিদিন হাড় ভাঙা খাটুনি খাটতে হয়। কিন্তু এবার কিছু একটা বদলে গেছে। রহিমার মনে এক নতুন শক্তি এসেছে। সে সিকান্দার চৌধুরীর অত্যাচার সহ্য করেছে এবং তবুও সে হার মানেনি। তার বিশ্বাস জন্মেছে যে আল্লাহ তার সাথে আছেন এবং একদিন না একদিন বিচার অবশ্যই হবে। রহিমা এখন আগের চেয়েও বেশি পরিশ্রম করতে লাগল। সে ভোরে অন্ধকারে উঠত, মানুষের বাড়িতে কাজ করত আর রাতে দেরিতে বাড়ি ফিরত। তার একটাই লক্ষ্য ছিল সন্তানদের মানুষ করা এবং তাদের একটা ভালো জীবন দেওয়া। কিন্তু সিকান্দের চৌধুরীর অত্যাচার এখানেই থামল না। সে রহিমাকে পুরোপুরি ধ্বংস করতে চাইত। সে গ্রামের মানুষের মধ্যে গুজব ছড়াতে শুরু করল যে রহিমা একজন চোর, সে কবর খোঁড়ে, তাকে বিশ্বাস করা যায় না। এই গুজবের প্রভাব রহিমার ওপর খুব খারাপভাবে পড়ল। যেসব বাড়িকে সে কাজ করত সেখানকার লোকেরা তাকে কাজ থেকে ছাড়িয়ে দিল। কিছু লোক তো তাকে তাদের বাড়ির কাছেও আসতে দিল না। রহিমা কত অনুনয় বিনয় করল, বোঝানোর চেষ্টা করল যে সে নির্দোষ, কিন্তু কেউ তার কথা শুনল না। সিকান্দার চৌধুরী এতটাই প্রভাবশালী ছিল যে মানুষ তার বিরুদ্ধে যাওয়ার সাহস পেত না। 2 সপ্তাহ কেটে গেল এবং রহিমা কোনো কাজ পেল না। তার ঘরে খাওয়ার মতো কিছু ছিল না। বাচ্চারা খিদে কাঁদতে কাঁদতে ঘুমাত। রহিমার অবস্থা খুব খারাপ হয়ে গেল। সে দিনে কতবার যে কাঁদত, আল্লাহর কাছে ফরিয়াদ করত। সে বুঝতে পারছিল না এখন কি করবে। এক রাতে যখন বাচ্চারা খিদের জ্বালায় কাঁদছিল, রহিমার বুক ভেঙে গেল। সে নিজের কাছে প্রতিজ্ঞা করল যে যাই হোক না কেন সে তার সন্তানদের না খেয়ে মরতে দেবে না। পরদিন সকালে রহিমা একটা সিদ্ধান্ত নিয়ে ঘুম থেকে উঠল। সে ভাবল যদি এই গ্রামে কাজ না পাওয়া যায় তবে সে কাছের শহরে গিয়ে কাজ খুঁজবে। সে তার সন্তানদের প্রতিবেশীর কাছে রেখে শহরের দিকে রওনা দিল। পথটা ছিল দীর্ঘ, প্রায় 3 ঘন্টার হাঁটা পথ। রহিমা সাহস করে হাঁটতে থাকল। রাস্তায় সে খুব ক্লান্ত হয়ে পড়ল, পায়ে ফোসকা পড়ে গেল, কিন্তু সে হার মানল না। শহর বা নয়ানগরে পৌঁছে রহিমা কাজের খোঁজ শুরু করল। সে অনেক বাড়িতে কড়া নাড়ল, অনেক দোকানে জিজ্ঞেস করল। কিছু জায়গা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো, কিছু জায়গায় লোকেরা তার কথা শুনলই না। দুপুর হয়ে গেল, কিন্তু রহিমা কোনো কাজ পেল না। সে ক্লান্ত হয়ে একটা মসজিদের বাইরে বসে পড়ল। তার কাছে খাবার কিছু ছিল না এবং খুব পিপাসাও পেয়েছিল। মসজিদের বাইরে একটা পানির কল ছিল, সেখান থেকে সে পানি খেল। তখন এক মাঝবয়সী মহিলা সেখান দিয়ে যাচ্ছিলেন। সেই মহিলা রহিমাকে দেখে থামলেন। তিনি জিজ্ঞেস করলেন, বোন, তুমি কে? তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে? রহিমা তার দিকে তাকাল। মহিলাটি ভালো কাপড় পরা ছিলেন এবং তার চেহারায় আভিজাত্যের ছাপ ছিল। রহিমা ইতস্তত করে বলল, বোন, আমি কাজের খোঁজে আছি। আমি কাছের গ্রাম মানিকপুর থেকে এসেছি। আমার 3টি বাচ্চা আছে এবং আমাকে তাদের জন্য কিছু রোজগার করতে হবে। ওই মহিলার নাম ছিল ফাতেমা বেগম। তিনি শহরের এক ধনী জমিদারের স্ত্রী ছিলেন। ফাতেমা বেগমের রহিমার উপর দয়া হল। তিনি বললেন, আচ্ছা, তুমি কাজ খুঁজছ? আমার বাড়িতে একজন কাজের লোকের দরকার। যদি তুমি চাও তবে আমার বাড়িতে কাজ করতে পারো। আমি তোমাকে মাসে 10 টাকা দেব এবং খাবারও পাবে। রহিমার চোখে খুশির পানি চলে এলো। সে সাথে সাথে রাজি হয়ে গেল। ফাতেমা বেগম বললেন, ঠিক আছে, তাহলে কাল থেকে তুমি আমার বাড়িতে এসো। আমার বাড়ি শহরের ঠিক মাঝখানে বড় বাজারের কাছে। কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। রহিমা ফাতেমা বেগমের অনেক ধন্যবাদ জানালো এবং নিজের গ্রামের দিকে ফিরতি পথ ধরল। বাড়ি পৌঁছে রহিমা সন্তানদের এই সুখবর দিল। বাচ্চারাও খুব খুশি হল। কিন্তু এখন নতুন এক সমস্যা দেখা দিল। যদি রহিমা প্রতিদিন শহরে যায় তবে বাচ্চাদের দেখভাল কে করবে? তার প্রতিবেশী বলল, রহিমা, তুমি চিন্তা করো না, আমি তোমার বাচ্চাদের দেখে রাখব। তুমি নিশ্চিন্তে কাজে যাও। পরদিন থেকে রহিমা রোজ খুব ভোরে উঠত।
বাচ্চাদের তৈরি করে প্রতিবেশীর কাছে রাখত এবং শহরের দিকে রওনা দিত। ফাতেমা বেগমের বাড়িতে কাজ করা রহিমার জন্য সহজ ছিল। ফাতেমা বেগম খুব ভালো এবং দয়ালু মহিলা ছিলেন। তিনি রহিমার সাথে ভালো ব্যবহার করতেন, তাকে খেতে দিতেন এবং মাঝে মাঝে পুরনো কাপড়চোপড়ও দিতেন। রহিমার মনে হলো হয়তো তার জীবনে সুদিন আসতে চলেছে। কিন্তু সিকান্দার চৌধুরী যখন জানতে পারল যে রহিমা শহরে কাজ পেয়েছে, তখন সে আরও বেশি রেগে গেল। সে তার চাকর কাশেমকে ডাকল এবং বলল, কাশেম, আমি তোমাকে বলেছিলাম রহিমাকে পুরোপুরি ধ্বংস করে দিতে, কিন্তু তুমি ব্যর্থ হয়েছ। এখন সে শহরে কাজ করছে এবং আবার নিজের পায়ে দাঁড়াচ্ছে। আমি এটা সহ্য করতে পারছি না। তুমি এমন কিছু করো যাতে সে আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। কাশেম জিজ্ঞেস করল, হুজুর, কিন্তু এখন কি করা যায়? তার উপর তো আদালতে মামলাও হয়ে গেছে। এখন অন্য কোনো অভিযোগ আনা কঠিন হবে। সিকান্দার চৌধুরী এক শয়তানি হাসি দিয়ে বলল, কঠিন কিছুই না। তুমি তার কুঁড়ে ঘরে আগুন লাগিয়ে দাও। রাতের বেলা যখন সবাই ঘুমাচ্ছে তখনই। আর খেয়াল রাখবে কেউ যেন জানতে না পারে যে এই কাজ তুমি করেছ। কাশেম অবাক হয়ে গেল। সে বলল, কিন্তু হুজুর, আগুন লাগালে তো রহিমার বাচ্চারাও মারা যেতে পারে। এটা কি ঠিক হবে? সিকান্দার চৌধুরী রাগে বলল, আমার পরোয়া নেই। আমি রহিমাকে শিক্ষা দিতে চাই। সে জানুক আমার বিরুদ্ধে যাওয়ার পরিণাম কি হয়। তুমি শুধু আমার হুকুম মানো আর এই কাজটা করো। কাশেমের মনে একটু দ্বিধা ছিল, কিন্তু সে সিকান্দার চৌধুরীকে এতটাই ভয় পেত যে না করার সাহস পেল না। সে মাথা নিচু করে বলল, যথা আজ্ঞে হুজুর, এবং সেখান থেকে চলে গেল। সে রাতে কাশেম তার এক সঙ্গীকে সাথে নিল এবং রহিমার কুড়েঘরের দিকে রওনা হল। রাতের শেষ প্রহর ছিল, প্রায় ৩টে হবে। সারা গ্রাম ঘুমাচ্ছিল। কাশেম এবং তার সঙ্গী চুপচাপ রহিমার কুড়েঘরের কাছে পৌঁছাল। বাচ্চারা ভেতরে ঘুমাচ্ছিল। প্রতিবেশীও নিজের ঘরে ঘুমাচ্ছিল। কাশেম তার সঙ্গীকে বলল, তাড়াতাড়ি করো, ঘরের দেওয়ালে কেরোসিন ঢালো আর আগুন ধরিয়ে দাও, তারপর সাথে সাথে এখান থেকে পালাবো। তার সঙ্গী ঠিক তাই করল। সে কেরোসিনের বোতল বের করল, ঘরের দেওয়ালে ছিটিয়ে দিল এবং তারপর দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিল। আগুন সাথে সাথে দাউ দাউ করে জ্বলে উঠল এবং কুড়েঘরের শুকনো ঘাসের চালে দ্রুত ছড়িয়ে পড়তে লাগল। কাশেম আর তার সঙ্গী সেখান থেকে দৌড়ে পালালো এবং অন্ধকারে মিলিয়ে গেল। কয়েক মিনিটের মধ্যেই আগুন পুরো ঘরটাকে গ্রাস করে নিল। ধোঁয়ার চারণে রহিমার বাচ্চাদের কাশি হতে লাগল। সবচেয়ে বড় ছেলের ঘুম ভেঙে গেল এবং সে দেখল ঘরে আগুন লেগেছে। সে জোরে জোরে চিৎকার করতে লাগল। প্রতিবেশীর ঘুম ভেঙে গেল। সে বাইরে এসে যা দেখল তাতে সে স্তম্ভিত হয়ে গেল। রহিমার ঘরে আগুন লেগেছে। সে সাথে সাথে অন্য প্রতিবেশীদের ডাকল। লোকজন ঘর থেকে বেরিয়ে এলো এবং আগুন নেভানোর চেষ্টা করতে লাগল। কেউ পানির বালতি আনল, কেউ মাটি ছুঁড়তে লাগল। রহিমার বড় ছেলে কোনো মতে তার ছোট ভাইবোনদের বের করে আনল। ভাগ্য ভালো যে ৩ বাচ্চাই নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিল। লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণে আনল, কিন্তু ততক্ষণে রহিমার ঘর পুরোপুরি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তার ঘর, তার জিনিসপত্র, তার বাচ্চাদের কাপড় সব শেষ হয়ে গেল। বাচ্চারা ভয়ে কাঁদছিল। প্রতিবেশীরা তাদের নিজেদের ঘরে নিয়ে আশ্রয় দিল। সকালে যখন রহিমা শহর থেকে ফিরে এলো, তখন সে দেখল তার কুড়েঘরের জায়গায় শুধু পোড়া কাঠ আর ছাইয়ের স্তূপ পড়ে আছে। তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে সেখানেই মাটিতে বসে পড়ল এবং কাঁদতে লাগল। প্রতিবেশীরা তাকে সান্ত্বনা দিল, জানালো যে বাচ্চারা নিরাপদে আছে, কিন্তু রহিমার মন ভেঙে গিয়েছিল। সে বুঝতে পারল যে এই দুর্ঘটনা কোনো দুর্ঘটনা নয়, এটা কারো ষড়যন্ত্র। রহিমা প্রতিবেশীদের জিজ্ঞেস করল, ভাই, কেউ কি কিছু দেখেছে? কেউ কি জানে আগুন কিভাবে লাগল? এক বৃদ্ধ প্রতিবেশী বললেন, বোন, আমরা সবাই ঘুমাচ্ছিলাম। যখন টের পেলাম ততক্ষণে আগুন অনেক ছড়িয়ে পড়েছিল। কিন্তু আমার সন্দেহ হচ্ছে এই আগুন নিজে নিজে লাগেনি। আমি কেরোসিনের গন্ধ পেয়েছিলাম। মনে হয় কেউ ইচ্ছে করে আগুন লাগিয়েছে। রহিমার বদ্ধমূল ধারণা হলো যে এটা সিকাম্বার চৌধুরীর কাজ, কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না। সে দারোগার কাছে গেল এবং অভিযোগ দায়ের করল যে কেউ তার ঘরে ইচ্ছে করে আগুন দিয়েছে। দারোগা তার অভিযোগ লিখে নিল বটে, কিন্তু বলল, রহিমা, প্রমাণ ছাড়া আমি কিছু করতে পারবো না। যদি তুমি জানো কে আগুন দিয়েছে তবে বলো। রহিমা সাহস করে বলল, আমার সন্দেহ এটা সিকান্দার চৌধুরীর কাজ। সে আমার ওপর প্রতিশোধ নিতে চায়। দারোগা ধমক দিয়ে বলল, রহিমা, তুমি কি পাগল হয়েছ? সিকান্দার চৌধুরী এই গ্রামের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। তুমি তার বিরুদ্ধে প্রমাণ ছাড়া অভিযোগ আনতে পারো না। যদি তুমি এমন করো তবে তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের মামলা হতে পারে।
রহিমা বুঝতে পারল যে এখানে তার কথার কোনো দাম নেই। দারোগাও সিকান্দর চৌধুরীর কাছের লোকদের একজন। সে সেখান থেকে হতাশ হয়ে ফিরে এলো। এখন রহিমার কাছে কিছুই অবশিষ্ট ছিল না, না ঘর, না জিনিসপত্র, না অন্য কিছু। তার 3 সন্তান প্রতিবেশীর ঘরে ছিল। প্রতিবেশী রহিমাকে বলল, বোন, তুমি চিন্তা করো না, তোমার বাচ্চারা আমার কাছে থাকতে পারে, তুমি তোমার ঘর আবার তৈরি করে নাও। কিন্তু রহিমার কাছে ঘর তৈরি করার টাকা কোথায় ছিল? সে প্রতিদিন যা রোজগার করত তা শুধু প্রতিদিনের খাবারের জন্যেই যথেষ্ট ছিল। রহিমা ঠিক করল সে ফাতেমা বেগমের কাছে সাহায্য চাইবে। পরদিন যখন সে শহরে পৌঁছাল, ফাতেমা বেগম তার অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, রহিমা, তোমাকে এত বিমর্ষ লাগছে কেন? কি হয়েছে? রহিমা কাঁদতে কাঁদতে সব খুলে বলল, কিভাবে তার ঘরে আগুন লেগেছে, কিভাবে সব পুড়ে ছাই হয়ে গেছে এবং কিভাবে তার সন্দেহ এটা সিকান্দর চৌধুরীর ষড়যন্ত্র। ফাতেমা বেগমের রহিমার উপর খুব মায়া হল। তিনি বললেন, রহিমা, তোমার উপর অনেক জুলুম হয়েছে, আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি তোমাকে 20 টাকা দেব যাতে তুমি তোমার ঘর আবার তৈরি করতে পারো। আর হ্যাঁ, তুমি চাইলে তোমার বাচ্চাদেরও এখানে শহরে নিয়ে আসতে পারো। আমার বাড়ির পেছনে একটা ছোট ঘর আছে, সেটা খালি পড়ে আছে, তুমি সেখানে থাকতে পারো। রহিমার চোখে খুশির পানি চলে এলো। সে ফাতেমা বেগমের পা ছুঁয়ে বলল, বিবি সাহেবা, আপনি অনেক দয়ালু, আল্লাহ আপনাকে সব সময় সুখে রাখুন। আমি আপনার এই উপকারের কথা কখনো ভুলব না। ফাতেমা বেগম 20 টাকা রহিমাকে দিলেন। রহিমা সেই টাকা সাবধানে রাখল। মাস কেটে গেল। রহিমা এখন ফাতেমা বেগমের বাড়িতে থাকে এবং সততার সাথে নিজের কাজ করে। তার বাচ্চারাও ধীরে ধীরে সেই নতুন পরিবেশে মানিয়ে নিল। ফাতেমা বেগম রহিমার বাচ্চাদের এক মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছিলেন, যেখানে তারা পড়াশোনা করত। রহিমার মনে কৃতজ্ঞতার শেষ ছিল না। তার মনে হতো আল্লাহ তার বিপদে সাহায্য করার জন্য ফাতেমা বেগমকে পাঠিয়েছেন। প্রতিদিন রহিমা আল্লাহর শুকরিয়া আদায় করত এবং ফাতেমা বেগমের জন্য দোয়া করত। কিন্তু তার মনে একটা ব্যথা সবসময়ই ছিল, সিকান্দার চৌধুরীর অত্যাচারের ব্যথা। সে ভাবত, কিভাবে একজন মানুষ এত নিষ্ঠুর হতে পারে, কিভাবে সে একটা গরিব মহিলা আর তার মাসুম বাচ্চাদের ওপর এত জুলুম করতে পারে। ওদিকে গ্রামে সিকান্দার চৌধুরীর অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। তার সম্পদ বাড়ছিল ঠিকই, মানুষের ঘর আর জমি সে কেড়েই নিচ্ছিল, কিন্তু তার মনে শান্তি ছিল না। রাতে তার ঘুম হতো না। সে অদ্ভুত সব দুঃস্বপ্ন দেখত। কখনো দেখত রহিমার বাচ্চারা ক্ষুধায় কাঁদছে আর তাকে অভিশাপ দিয়ে বলছে, তুই আমাদের ওপর জুলুম করেছিস। কখনো দেখত এক বৃদ্ধ ফকির তার দিকে আঙুল তুলে বলছেন, জালিম, তোর বিচার হবে। সিকান্দার চৌধুরী শুরুতেই স্বপ্নগুলোকে পাত্তা দেয়নি, ভেবেছিল এগুলো শুধুই বাজে স্বপ্ন। কিন্তু ধীরে ধীরে এই স্বপ্নগুলো এতই ভয়ানক হতে লাগল যে সে রাতে ভয়ের চোটে ঠিকমতো ঘুমাতে পারত না। কয়েক সপ্তাহ পর সিকান্দার চৌধুরীর ভীষণ জ্বর এলো। সে অনেক ডাক্তার ডাকল, অনেক কবিরাজ দিয়ে চিকিৎসা করাল, কিন্তু জ্বর নামার নামই নিচ্ছিল না। তার শরীর দুর্বল হতে লাগল, ওজন কমতে লাগল। কখনো কখনো তার এতই কষ্ট হতো যে সে চিৎকার করতে শুরু করত। তার চাকর বাকররা খুব চিন্তায় পড়ে গেল। তার স্ত্রী কাঁদত, কিন্তু কোনো চিকিৎসাই কাজে আসছিল না। একদিন গ্রামে এক বিখ্যাত হাকিম চিকিৎসক এলেন। লোকে বলতো তিনি খুব দক্ষ এবং সব ধরনের রোগের চিকিৎসা জানেন। সিকান্দার চৌধুরীর বাড়ির লোক সেই হাকিমকে ডাকল। হাকিম সিকান্দার চৌধুরীকে দেখলেন, তার নাড়ি টিপলেন, জিভ দেখলেন এবং তারপর গম্ভীর হয়ে বললেন, মিয়া সাহেব, তোমার এই রোগ সাধারণ নয়, এটা কোনো শারীরিক রোগ নয়, বরং তোমার দিল আর আত্মার রোগ। তুমি জীবনে অনেক পাপ করেছ, অনেক মানুষের উপর জুলুম করেছ, এখন তোমার নিজের বিবেক তোমাকে শাস্তি দিচ্ছে। সিকান্দার চৌধুরী হাকিমের কথা শুনে রেগে গেল। সে বলল, এসব কি আজেবাজে কথা, আমি তোমার কাছে চিকিৎসা চাইছি, নসিহত নয়। যদি তুমি আমার চিকিৎসা করতে না পারো তবে এখান থেকে চলে যাও। হাকিম শান্তভাবে বললেন, মিয়া, আমি তোমার ভালো চাই তাই সত্য বলছি। যদি তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত না করো, যাদের ওপর তুমি জুলুম করেছ তাদের কাছে ক্ষমা না চাও, তবে এই রোগ বাড়তেই থাকবে। হ্যাঁ, আমি তোমাকে কিছু ওষুধ দিতে পারি যা তোমার যন্ত্রণা কিছুটা কমাবে, কিন্তু যদি তুমি তোমার দিল সাফ না করো তবে কোনো ওষুধ কাজ করবে না। সিকান্দার চৌধুরী হাকিমকে ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিল, কিন্তু হাকিমের কথা তার মাথায় গেঁথে গেল।
রাতে যখন সে একা শুয়েছিল আর যন্ত্রণায় ছটফট করছিল, তখন তার করা সব জুলুমের কথা মনে পড়তে লাগল। কত গরিব মানুষকে সে ধ্বংস করেছে, কত মানুষের ঘর কেড়ে নিয়েছে, কত বিধবা আর এতিমকে সে রাস্তায় নামিয়েছে। আর বিশেষ করে রহিমা, সেই নির্দোষ মহিলার উপর সে কেমন অত্যাচার করেছে। তার মনে প্রথমবারের মতো অনুশোচনার অনুভূতি হল। কিন্তু সিকান্দর চৌধুরীর অহংকার এতই বেশি ছিল যে সে তার পাপ স্বীকার করতে প্রস্তুত ছিল না। সে ভাবল, না, আমি কারো কাছে ক্ষমা চাইব না। আমি শক্তিশালী, আমি ধনী, আমি কারো পরোয়া করি না। সে তার অহংকারের মধ্যেই রইল আর তার অবস্থা আরও খারাপ হতে লাগল। কয়েক সপ্তাহ পর তার অবস্থা এতই খারাপ হয়ে গেল যে সে বিছানা থেকে উঠতেও পারত না। তার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, চোখ কোটরে ঢুকে গিয়েছিল এবং সে হাড়ের খাঁচায় পরিণত হয়েছিল। একদিন সিকান্দার চৌধুরীর স্ত্রী তার কাছে এলো এবং কাঁদতে কাঁদতে বলল, শোনো, তোমার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। হয়তো ওই হাকিম ঠিকই বলছিলেন। কেন তুমি ওইসব মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছ না যাদের ওপর তুমি জুলুম করেছ? হয়তো আল্লাহ তোমাকে মাফ করে দেবেন আর তুমি সুস্থ হয়ে যাবে। সিকান্দার চৌধুরী দুর্বল গলায় বলল, না, আমি কারো কাছে ক্ষমা চাইব না। আমি যা করেছি ঠিক করেছি। ওরা দুর্বল ছিল, আমি শক্তিশালী। শক্তিশালী মানুষের এই অধিকার আছে যে সে দুর্বলদের কাছ থেকে যা খুশি নিতে পারে। তার স্ত্রী বোঝানোর চেষ্টা করল, কিন্তু সিকান্দার চৌধুরী মানল না। ওদিকে শহরে রহিমার কানে খবর গেল যে সিকান্দার চৌধুরী খুব অসুস্থ। এই খবর শুনে তার কোনো আনন্দ হল না। রহিমার মনে সিকান্দার চৌধুরীর জন্য ঘৃণা তো ছিলই, কিন্তু সে এতই ভালো মনের মানুষ ছিল যে কারো কষ্ট দেখে তার ভালো লাগত না। ফাতেমা বেগম যখন তাকে এই খবর দিলেন, তখন রহিমা বলল, বিবি সাহেবা, সিকান্দার চৌধুরী আমার উপর অনেক জুলুম করেছে, কিন্তু তবুও আমি চাই না সে কষ্টে থাকুক। আল্লাহ তাকে হেদায়েত দিন এবং সে যেন তার পাপের জন্য তওবা করে। ফাতেমা বেগম রহিমার মহত্ব দেখে তাকে সাবাস দিলেন। তিনি বললেন, রহিমা, তুমি সত্যি অনেক বড় মনের মানুষ। তোমার ওপর এত জুলুম হয়েছে, কিন্তু তবুও তোমার মনে কারো জন্য ঘৃণা নেই। রহিমা উত্তর দিল, বিবি সাহেবা, আমি আমার জীবনে অনেক কষ্ট দেখেছি। আমি জানি যন্ত্রণা কি জিনিস। তাই আমি অন্য কাউকে যন্ত্রণায় দেখতে চাই না, চাই সে আমার শত্রুও হোক। কিছুদিন পর এক অদ্ভুত ঘটনা ঘটল। সিকান্দার চৌধুরী তার চাকরকে ডাকল এবং বলল, কাশেম, আমি রহিমার সাথে দেখা করতে চাই। তুমি গিয়ে ওকে খুঁজে বের করো এবং এখানে নিয়ে এসো। আমি ওর সাথে কথা বলতে চাই। কাশেম অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, হুজুর, কিন্তু কেন? আপনি ওই মহিলার সাথে কেন দেখা করতে চান? সিকান্দার চৌধুরী বলল, তুমি শুধু যাও এবং ওকে খোঁজো। ও হয়তো শহরে আছে, খোঁজ নাও এবং ওকে এখানে নিয়ে এসো। কাশেম হুকুম মানল এবং শহরের দিকে রওনা দিল। সে অনেক জায়গায় খোঁজখবর নিল এবং অবশেষে জানতে পারল যে রহিমা ফাতেমা বেগমের বাড়িতে থাকে এবং ওখানেই কাজ করে। কাশেম ফাতেমা বেগমের বাড়িতে পৌঁছাল এবং রহিমার সাথে দেখা করার অনুমতি চাইল। ফাতেমা বেগম রহিমাকে ডাকলেন। রহিমা যখন কাশেমকে দেখল, সে ভয় পেয়ে গেল। তার মনে ছিল যে কাশেম সিকান্দার চৌধুরীর সবচেয়ে খাস চাকর এবং সেই রহিমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। রহিমা জিজ্ঞেস করল, তুমি এখানে কেন এসেছ? তোমার কি চাই? কাশেম লজ্জিত হয়ে বলল, রহিমা, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো এবং তোমার সেই অধিকার আছে। আমি তোমার সাথে অনেক খারাপ কাজ করেছি, কিন্তু আজ আমি তোমার কাছে অনুরোধ করতে এসেছি। সিকান্দার চৌধুরী সাহেব খুব অসুস্থ, তিনি তোমার সাথে দেখা করতে চান। আমি জানি না কেন, কিন্তু তিনি আমাকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন। রহিমা চিন্তায় পড়ে গেল। সে বুঝতে পারছিল না সিকান্দার চৌধুরী হঠাৎ তার সাথে কেন দেখা করতে চাইছে। ফাতেমা বেগম বললেন, রহিমা, হয়তো সে তোমার কাছে ক্ষমা চাইতে চায়। একজন মৃত্যু পথযাত্রী মানুষের ইচ্ছা ফেরানো ঠিক নয়। তুমি চাইলে যেতে পারো। রহিমা ভাবল এবং তারপর সিদ্ধান্ত নিল যে সে সিকান্দার চৌধুরীর সাথে দেখা করতে যাবে। সে কাশেমকে বলল, ঠিক আছে, আমি যাব, কিন্তু আমি একা যাব না। ফাতেমা বেগম বললেন, চিন্তা করো না রহিমা, আমিও তোমার সাথে যাব। রহিমা আর ফাতেমা বেগম কাশেমের সাথে গ্রামের দিকে রওনা হলেন। সারা পথ রহিমার বুক খুব জোরে ধরফর করছিল। সে ভাবছিল সিকান্দার চৌধুরী তাকে কি বলতে চায়। সত্যি কি সে ক্ষমা চাইবে, নাকি এটা কোনো নতুন ষড়যন্ত্র? যখন তারা সিকান্দার চৌধুরীর প্রাসাদে পৌঁছাল, রহিমার কেমন যেন লাগল। যেই বাড়িটা একসময় এত জাঁকজমকপূর্ণ আর ঝলমলে ছিল, আজ সেটাকে কেমন যেন বিষাদগ্রস্ত আর শূন্য মনে হচ্ছিল। ভেতরে নিয়ে গিয়ে তাদের সিকান্দার চৌধুরীর ঘরে নেওয়া হল। রহিমা যখন সিকান্দার চৌধুরীকে দেখল, সে অবাক হয়ে গেল।
যে লোকটা একসময় এত তাগড়া আর শক্তিশালী ছিল, আজ সে বিছানায় শুয়ে আছে, একদম দুর্বল আর প্রাণহীন। সিকান্দার চৌধুরী রহিমাকে দেখল এবং তার চোখে পানি চলে এলো। সে দুর্বল গলায় বলল, রহিমা, তুমি এসেছ? শুক্রিয়া। রহিমা দাঁড়িয়ে রইল, কিছু বলল না। সিকান্দার চৌধুরী বলতে থাকল, রহিমা, আমি তোমাকে এই জন্যে ডেকেছি কারণ আমি আমার পাপ বুঝতে পেরেছি। আমি তোমার ওপর অনেক অত্যাচার করেছি, তোমার সোনার মহর কেড়ে নিয়েছি, তোমার ঘর পুড়িয়েছি, তোমার জমি কেড়ে নিয়েছি। আমি তোমাকে আর তোমার সন্তানদের গৃহহীন করেছি, আর এসব আমি আমার ঘৃণা আর অহংকারের বশে করেছি। রহিমা এখনও কিছু বলল না, সে শুধু শুনতে লাগল। সিকান্দার চৌধুরী আরও বলল, আমি জানি আমি যা করেছি তা ক্ষমার যোগ্য নয়, কিন্তু আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমাকে মাফ করে দাও রহিমা। আমি খুব অনুতপ্ত। আমার রোগ আমাকে শাস্তি দিচ্ছে, আমার বিবেক আমাকে শাস্তি দিচ্ছে। আমি রাতে ঘুমাতে পারি না। আমার সবসময় তোমার আর তোমার বাচ্চাদের চেহারা ভেসে ওঠে। রহিমার মনে অদ্ভুত সব অনুভূতির ঝড় উঠছিল। একদিকে তার সিকান্দার চৌধুরীর উপর রাগ ছিল, অন্যদিকে তার মনে লোকটার জন্য মায়াও হচ্ছিল। ফাতেমা বেগম রহিমাকে সাহস দিলেন। রহিমা একটা দীর্ঘশ্বাস ফেলল এবং বলল, সিকান্দার চৌধুরী, তুমি আমার উপর অনেক জুলুম করেছ। তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছ, আমার বাচ্চাদের উপোস রেখেছ, ঘর ছাড়া করেছ। আমি কত রাত কেঁদে কাটিয়েছি, কিন্তু আমি তোমাকে মাফ করে দিলাম। সিকান্দার চৌধুরীর চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে বলল, তুমি আমাকে মাফ করে দিলে? সত্যি? রহিমা বলল, আমি তোমাকে মাফ করছি কারণ আল্লাহ তাদের মাফ করেন যারা অন্যদের মাফ করে। কিন্তু শুধু আমার মাফ করাই যথেষ্ট নয়, তোমাকে ওই সব মানুষের কাছে ক্ষমা চাইতে হবে যাদের উপর তুমি জুলুম করেছ। তোমাকে তাদের হক ফিরিয়ে দিতে হবে। সিকান্দার চৌধুরী মাথা নাড়ল এবং বলল, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমি সবার হক ফিরিয়ে দেব। আমি যা ভুল করেছি সব ঠিক করব। সে তার চাকরকে ডাকল এবং বলল, কাশেম, কাগজ কলম আনো, আমাকে কিছু লিখতে হবে। কাশেম কাগজ কলম আনল। সিকান্দার চৌধুরী কাঁপতে কাঁপতে কিছু লিখল এবং তারপর রহিমার দিকে বাড়িয়ে দিল। রহিমা দেখল এটা একটা দলিল, যাতে লেখা আছে যে যেই জমি সিকান্দার চৌধুরী রহিমার কাছ থেকে কেড়ে নিয়েছিল তা রহিমাকে ফেরত দেওয়া হলো। সাথে তাতে লেখা ছিল যে সিকান্দার চৌধুরী রহিমাকে ১০০ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেবে। রহিমা অবাক হয়ে গেল। সে বলল, কিন্তু আমার এত টাকার দরকার নেই। সিকান্দার চৌধুরী বলল, না রহিমা, এটা তোমার প্রাপ্য। আমি তোমার সাথে যা করেছি তার বিনিময়ে এটা খুবই সামান্য, কিন্তু আমি অন্তত এটুকু তো করতে পারি। দয়া করে এটা গ্রহণ করো। রহিমা ভাবল এবং তারপর সেই দলিল গ্রহণ করল। সিকান্দার চৌধুরী স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে বলল, ধন্যবাদ রহিমা, তুমি আমাকে মাফ করে দিয়েছ। এখন হয়তো আমি একটু শান্তি পাব। আর হ্যাঁ, আমি গ্রামের অন্য লোকদেরও ডাকব এবং তাদের কাছেও ক্ষমা চাইব। আমি তাদের হকও ফিরিয়ে দেব। রহিমা আর ফাতেমা বেগম সেখান থেকে চলে এলেন। রাস্তায় ফাতেমা বেগম রহিমাকে বললেন, রহিমা, তুমি খুব ভালো কাজ করেছ। তুমি তাকে মাফ করে দিয়েছ, এটা অনেক বড় ব্যাপার। রহিমা উত্তর দিল, বিবি সাহেবা, আমি সেটাই করেছি যা আমার ঠিক মনে হয়েছে। ঘৃণা পুষে রেখে কোনো লাভ হয় না, মাফ করতে শেখা উচিত। পরবর্তী কয়েকদিনে সিকান্দর চৌধুরী সত্যিই তার কথা রাখল। সে ওই সব মানুষকে ডেকে পাঠাল যাদের জমি আর ঘর সে কেড়ে নিয়েছিল। সে সবার কাছে ক্ষমা চাইল এবং তাদের জিনিসপত্র ফেরত দিল। কিছু লোক তাকে মাফ করে দিল, কিছু লোক তখনও রেগেছিল, কিন্তু সিকান্দের চৌধুরী প্রত্যেকের কাছেই ক্ষমা চাইল। এরপর এক অলৌকিক ঘটনা ঘটল। সিকান্দার চৌধুরীর স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করল। তার জ্বর কমে গেল, তার ঘুম আসতে লাগল এবং ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠল। হাকিম ঠিকই বলেছিলেন, তার রোগ ছিল তার পাপের কারণে। যখন সে তার পাপের প্রায়শ্চিত্ত করল এবং মানুষের কাছে ক্ষমা চাইল, তখন তার আত্মা শান্তি পেল এবং তার শরীরও সুস্থ হতে লাগল। রহিমা তার জমি ফেরত পেল এবং ১০০ টাকাও পেল। সে ওই টাকা দিয়ে একটা ছোট কিন্তু পাকা ঘর বানাল। এখন তার সন্তানদের থাকার জন্য একটা নিরাপদ জায়গা হল। রহিমা ফাতিমা বেগমের বাড়িতে কাজ করা চালিয়ে গেল এবং তার জীবন সততা ও পরিশ্রমের সাথে কাটাতে লাগল।
গ্রামের মানুষের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ল যে সিকান্দার চৌধুরী তওবা করেছে এবং তার পাপের প্রায়শ্চিত্ত করেছে। কিছু লোকের বিশ্বাস হল না, তারা ভাবল এটা কোনো নতুন চাল হবে, কিন্তু ধীরে ধীরে যখন মানুষ দেখল যে সিকান্দার চৌধুরী সত্যিই বদলে গেছে, তখন তাদেরও বিশ্বাস হল। সিকান্দার চৌধুরী আর আগের মতো অত্যাচারী মানুষ রইল না, সে তার আচরণ বদলে ফেলল, সে এখন গরিবদের সাহায্য করতে শুরু করল। গ্রামে ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগল। সিকান্দার চৌধুরী, যাকে একসময় সবচেয়ে বড় জালেম মনে করা হতো, এখন মানুষের সাহায্যকারীতে পরিণত হল। সে তার সম্পদের একটা বড় অংশ গরিবদের মধ্যে বিলিয়ে দিল। যাদের সে ঋণ দিয়েছিল এবং সুদ নিয়ে ধ্বংস করেছিল, তাদের সবাইকে সে মাফ করে দিল। কিছু মানুষকে সে উল্টো টাকাও ফেরত দিল। এরপর এক অলৌকিক ঘটনা ঘটল। সিকান্দার চৌধুরীর স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করল। তার জ্বর কমে গেল, তার ঘুম আসতে লাগল এবং ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠল। হাকিম ঠিকই বলেছিলেন, তার রোগ ছিল তার পাপের কারণে। যখন সে তার পাপের প্রায়শ্চিত্ত করল এবং মানুষের কাছে ক্ষমা চাইল, তখন তার আত্মা শান্তি পেল এবং তার শরীরও সুস্থ হতে লাগল। রহিমা তার জমি ফেরত পেল এবং ১০০ টাকাও পেল। সে ওই টাকা দিয়ে একটা ছোট কিন্তু পাকা ঘর বানাল। এখন তার সন্তানদের থাকার জন্য একটা নিরাপদ জায়গা হল। রহিমা ফাতিমা বেগমের বাড়িতে কাজ করা চালিয়ে গেল এবং তার জীবন সততা ও পরিশ্রমের সাথে কাটাতে লাগল। গ্রামের মানুষের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ল যে সিকান্দার চৌধুরী তওবা করেছে এবং তার পাপের প্রায়শ্চিত্ত করেছে। কিছু লোকের বিশ্বাস হল না, তারা ভাবল এটা কোনো নতুন চাল হবে, কিন্তু ধীরে ধীরে যখন মানুষ দেখল যে সিকান্দার চৌধুরী সত্যিই বদলে গেছে, তখন তাদেরও বিশ্বাস হল। সিকান্দার চৌধুরী আর আগের মতো অত্যাচারী মানুষ রইল না, সে তার আচরণ বদলে ফেলল, সে এখন গরিবদের সাহায্য করতে শুরু করল। গ্রামে ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগল। সিকান্দার চৌধুরী, যাকে একসময় সবচেয়ে বড় জালেম মনে করা হতো, এখন মানুষের সাহায্যকারীতে পরিণত হল। সে তার সম্পদের একটা বড় অংশ গরিবদের মধ্যে বিলিয়ে দিল। যাদের সে ঋণ দিয়েছিল এবং সুদ নিয়ে ধ্বংস করেছিল, তাদের সবাইকে সে মাফ করে দিল। কিছু মানুষকে সে উল্টো টাকাও ফেরত দিল। গ্রামের মানুষ অবাক ছিল যে একটা মানুষের মধ্যে এত বড় পরিবর্তন কিভাবে আসতে পারে, কিন্তু যারা বুদ্ধিমান ছিল তারা জানত যে এই পরিবর্তন রহিমার মহত্ব আর ক্ষমার কারণেই এসেছে। রহিমা এখন তার নতুন জীবনে সুখী ছিল। তার নিজের ছোট একটা বাড়ি ছিল, তার বাচ্চারা মাদ্রাসায় পড়ছিল এবং সে ফাতেমা বেগমের বাড়িতে কাজ করে ভালো রোজগার করছিল। কিন্তু রহিমার মন এখনও ওইসব মানুষের জন্য কাঁদত যারা দারিদ্র্য আর বিপদে আটকে ছিল। সে ভাবল, যখন তার ওপর বিপদ এসেছিল তখন কিছু মানুষ তাকে সাহায্য করেছিল, ওই ফকির, বুড়ি মা, ফাতেমা বিবি। এখন তার পালা অন্যদের সাহায্য করার। রহিমা একদিন ফাতেমা বেগমের সাথে কথা বলল। সে বলল, বিবি সাহেবা, আমি ভাবছিলাম গ্রামে অনেক মহিলা আছে যারা আমার মতো বিধবা এবং বিপদে আছে। তারা কাজ পায় না এবং তাদের বাচ্চারা না খেয়ে থাকে। আমরা কেন তাদের সাহায্য করি না? ফাতেমা বেগমের রহিমার এই চিন্তা খুব পছন্দ হল। তিনি বললেন, রহিমা, তোমার মন অনেক বড়, এটা খুব ভালো কথা, আমরা অবশ্যই কিছু করব। ফাতেমা বেগম আর রহিমা মিলে একটা পরিকল্পনা করলেন। তারা ঠিক করলেন গ্রামে একটা ছোট হাতের কাজের দোকান খুলবেন, যেখানে গরিব মহিলারা কাপড় সেলাই, নকশা করা এবং অন্য হাতের কাজ শিখতে পারবে। ফাতেমা বেগম এই কাজের জন্য টাকা দিলেন আর রহিমা দিল তার সময় আর শ্রম। তারা গ্রামের বাজারে একটা ছোট জায়গা ভাড়া নিলেন এবং সেখানে এই দোকান শুরু করলেন। শুরুতে মাত্র ৪-৫ জন মহিলা এলো। রহিমা তাদের সাহস দিল, তাদের শেখালো কিভাবে ভালো কাপড় সেলাই করতে হয়, কিভাবে নকশা করতে হয়। ধীরে ধীরে আরও মহিলারা যুক্ত হতে লাগল। কয়েক মাসের মধ্যে প্রায় ২০ জন মহিলা ওই দোকানে কাজ করছিল। তারা কাপড় সেলাই করত, নকশা করত এবং তারপর সেগুলো বাজারে বিক্রি করত। এতে তাদের ভালো আয় হতে লাগল এবং তাদের জীবনে উন্নতি আসতে লাগল। একদিন রহিমা বাজারে ছিল, তখন সে ওই বৃদ্ধ ফকিরকে আবার দেখতে পেল। সেই ফকির যিনি তাকে বিপদের সময় কবরস্থানে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। রহিমা সাথে সাথে তার কাছে গেল এবং তার পা ছুঁয়ে সালাম করল। সে বলল, বাবা, আপনি তো সেই জন, আমি আপনাকে কতদিন ধরে খুঁজছি। আপনি আমার অনেক বড় উপকার করেছিলেন।
যদি আপনি আমাকে ওই পরামর্শ না দিতেন তবে আমি আর আমার বাচ্চারা না খেয়ে মরে যেতাম। ফকির হেসে বললেন, মা, আমি তো শুধু তোমাকে পথ দেখিয়েছিলাম, বাকি সব আল্লাহর মেহেরবানি। তিনি তোমার দোয়া কবুল করেছেন, কারণ তোমার মন পরিষ্কার ছিল আর তোমার উদ্দেশ্য সৎ ছিল। আর দেখো, এখন তুমি শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও কাজ করছো। এটা অনেক বড় ব্যাপার। রহিমা জিজ্ঞেস করল, বাবা, আমার ওপর যখন আদালতে মামলা চলছিল তখন আমি আপনাকে অনেক খুঁজেছিলাম, আপনি কোথায় চলে গিয়েছিলেন? ফকির উত্তর দিলেন, মা, আমি এক জায়গায় থাকি না, আমি সেখানে যাই যেখানে আমার প্রয়োজন হয়। যখন তোমার আমাকে দরকার ছিল তখন আমি তোমার কাছে ছিলাম, আর এখন আবার আমি এখানে এসেছি যাতে তোমাকে আরেকটা জরুরি কথা বলতে পারি। রহিমা আগ্রহের সাথে জিজ্ঞেস করল, কি কথা বাবা? ফকির বললেন, মা, তুমি সিকান্দার চৌধুরীকে মাফ করে দিয়ে অনেক বড় কাজ করেছ। তোমার ক্ষমা শুধু তার জীবনই বদলে দেয়নি, বরং পুরো গ্রামে একটা নতুন পরিবেশ তৈরি করেছে। কিন্তু এখন তোমার উপর আরেকটা দায়িত্ব আছে। তোমাকে মানুষকে এটা শেখাতে হবে যে ক্ষমা করা আর সৎ কাজ করা কতটা জরুরি। তোমাকে তোমার গল্প মানুষকে শোনাতে হবে যাতে তারাও শিখতে পারে। রহিমা মাথা নিচু করে বলল, বাবা, আমি তো একজন সাধারণ মহিলা, আমার গল্পে এমন কি আছে যা মানুষকে শিক্ষা দিতে পারে? ফকির স্নেহের সাথে তার মাথায় হাত রাখলেন এবং বললেন, মা, তোমার গল্প অনেক বিশেষ। তুমি দারিদ্র্য দেখেছ, অত্যাচার সহ্য করেছ, নিজের বাচ্চাদের ক্ষুধার্ত দেখেছ, নিজের ঘর পুড়তে দেখেছ, কিন্তু তবুও তুমি হার মানোনি। তুমি আল্লাহর ওপর ভরসা রেখেছ, ধৈর্য ধরেছ, আর যখন সময় এলো তখন নিজের সবচেয়ে বড় শত্রুকেও মাফ করে দিলে। এটা অনেক বড় ব্যাপার, আর এখন তুমি অন্যদের সাহায্য করছ। তোমার গল্প মানুষকে অনুপ্রেরণা দেবে। ফকিরের কথা শুনে রহিমার চোখে পানি চলে এলো। সে বলল, বাবা, যদি আপনি বলেন তবে আমি অবশ্যই মানুষকে আমার গল্প শোনাব। ফকির হেসে বললেন, ব্যাস, এটাই আমি শুনতে চেয়েছিলাম। এখন আমাকে যেতে হবে, কিন্তু মনে রেখো মা, সবসময় সৎ কাজ করতে থাকবে আর অন্যদের সাহায্য করতে থাকবে। আল্লাহ তোমাকে সব সময় সুখে রাখুন। এই বলে ফকির চলে গেলেন। রহিমা ফকিরের পরামর্শ মানল। সে তার গল্প মানুষকে বলা শুরু করল। যখনই কেউ দুঃখী বা হতাশ হতো, রহিমা তাকে নিজের গল্প শোনাত আর সাহস দিত। যখন কেউ কারো প্রতি ঘৃণা পোষণ করত, রহিমা তাকে বোঝাত যে ক্ষমা করা কতটা জরুরি। ধীরে ধীরে রহিমার গল্প পুরো গ্রামে ছড়িয়ে পড়ল এবং তারপর আশেপাশের অন্য গ্রাম ও শহরেও। একদিন বিচারক সাহেব রহিমার কাছে এলেন। সেই বিচারক সাহেব যিনি রহিমার বিচার করেছিলেন এবং তার মোহর বাজেয়াপ্ত করেছিলেন। বিচারক সাহেবকে খুব লজ্জিত দেখাচ্ছিল। তিনি রহিমাকে বললেন, রহিমা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি তোমার সাথে অনেক অবিচার করেছি। আমি সিকান্দার চৌধুরীর কথায় প্রভাবিত হয়ে তোমার ওপর মিথ্যা অভিযোগ মেনে নিয়েছিলাম এবং তোমার মোহর কেড়ে নিয়েছিলাম। আমার নিজের কাজের জন্য খুব অনুশোচনা হচ্ছে। রহিমা হেসে বলল, বিচারক সাহেব, আমি আপনাকেও মাফ করে দিলাম। যা হওয়ার হয়ে গেছে, এখন সামনের দিকে তাকানো উচিত। যদি আপনি সত্যিই আপনার পাপের প্রায়শ্চিত্ত করতে চান, তবে আপনার বিচারে ন্যায়পরায়ণ হন, গরিবদের পাশে দাঁড়ান, শক্তিশালী লোকদের চাপে নতি স্বীকার করবেন না। বিচারক সাহেব রহিমার ধন্যবাদ জানালেন এবং সেখান থেকে চলে গেলেন। সেই দিনের পর থেকে বিচারক সাহেব সত্যিই তার আচরণ পরিবর্তন করলেন। তিনি এখন ন্যায় বিচারের সাথে রায় দিতে লাগলেন এবং গরিবদের অধিকারের জন্য কথা বলতে লাগলেন। কয়েক বছর কেটে গেল। রহিমার বাচ্চারা এখন বড় হয়ে গেছে। তার বড় ছেলে মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে একজন শিক্ষক হল। মেজ ছেলে দক্ষ কারিগর হল এবং রহিমার দোকানে অন্যদের কাজ শেখাতে লাগল। ছোট মেয়েও পড়াশোনা করল এবং এখন সে ছোট বাচ্চাদের পড়ায়। রহিমার তার সন্তানদের নিয়ে খুব গর্ব হল। সে যে পরিশ্রম করেছিল, যে কষ্ট সহ্য করেছিল, তার ফল এখন পাওয়া যাচ্ছে। গল্প এখানেই শেষ হল।